তাদের সম্পদে, তাদের বাড়িঘরে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে, তাদের স্থাপনায় আমাদের বিভিন্ন অবলম্বনী আওয়ামী রাজনীতিবিদদের তাদের উপরে আক্রমণ করে এইসব ঘটাচ্ছে। হুজুর পিন্ডি হুজুর বাড়ি চাপানোর জন্য, আমাদের অর্জনকে ধূলিসাৎ করার জন্য। তাই আমি বলবো, আমরা যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছি, কর্মী রয়েছি, নেতৃবৃন্দ রয়েছি, আমরা যার যার অবস্থান থেকে প্রত্যেকেই আমরা জনগণের জানমালের নিরাপত্তার জন্য আমরা তৎপর থাকবো এবং পুলিশ ভাইদেরকেও আমরা সান্ত্বনা দিব, তাদেরকেও আমরা হেফাজত করার চেষ্টা করব। এবং আমি আজকের এই সময় আহ্বান জানাবো, যেভাবে পুলিশ জনগণের বন্ধু ছিল, আপনারা এই 18 বছরের প্রশিক্ষণে যেভাবে একটি রাজনৈতিক দলের কর্মী হয়ে আপনি ভিন্ন ধরনের প্রচেষ্টা করেছেন, আপনারা সেই চেতনা থেকে বেরিয়ে এসে পুলিশ যেভাবে জনগণের বন্ধু ছিল, সেইভাবে সকল দল মত পথের লোকদেরকে আপনারা টাকা দিবেন, তারা যাতে সেখানে যেতে পারে, তাদের আকুতি বলতে পারে, তাদের কান্না আপনারা শুনবেন এবং তাদের শুনে সেই ব্যবস্থা করবেন। আমরা হয়তো এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কিছুদিন পরে আবার একটি দল যাবে ক্ষমতায়, আমরা আবারও যাতে যে দল ক্ষমতায় যাবে তার কর্মী বাহিনী হয়ে, তাদের বাহিনী হয়ে পুলিশ যাতে না কাজ করে, সেই দিকে আপনারা সবার সদা তৎপর থাকবেন। আমি আমাদের এই অর্জনের জন্য, এই যে অর্জন আমাদের হয়েছে, স্বাধীনতা হয়েছে, আমি আবারও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সকলকে মুবারকবাদ জানাচ্ছি। এবং আজকের এখানে এই যে সিলেটের সহ বাংলাদেশের যে সমস্ত ভাইয়েরা শাহাদত বরণ করেছে, তাদের প্রত্যেকের পরিবারে একজন করে চাকরি দিয়ে তাদের প্রতিফলনের ব্যবস্থার জন্য আমি আমার দলের পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। বিশেষত আমার যে সমস্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা পেয়ে আমরা 18 বছর ধরে আমাদের মনের আকুতিগুলো আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাকাদ ক্বালা তাবারাকা ওয়া তাআলা মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম ইলা আখিরিল আয়াত। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। জেলা প্রশাসক এবং সিলেট বিভাগীয় কর্মকর্তাশীল কর্তৃক আয়োজিত আজকে এখানে বিএনপি, জামাত, জমিয়ত, খেলাফত, ইসলামী ঐক্যজোট, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনারা বক্তব্য শুনেছেন। আমি 2-3টা কথা বলবো। এই যে কোটা সংস্কার, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা বাংলাদেশে যারাই মৃত্যুবরণ করেছেন, শাহাদত বরণ করেছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং সুকান্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। জেলা বিএনপির সেক্রেটারির সাথে এবং সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি এই যে 2009 সালে 57 জন আর্মি অফিসারকে যারা শহীদ করেছিল, তাদেরও এখনই বিচার এদেশে আমরা চাই। আর 2013 সালে 5 মে শাহাদতের কয়েক শতাধিক উলামায়ে কেরাম শাহাদত বরণ করেছেন। উল্টা আমরা মামলা দিয়েছি। আমার দলের ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় চেয়ারম্যান আপনার পাথর মামলা আসামি। উল্টা আমরা সারা দেশে মামুনুল হক সাহেব সহ সারা দেশে জুনায়েদ আলাবী সাহেব, জুনায়েদ বাবুল সাহেব, এদেরকে জুলুম নির্যাতন করেই জেলে শাহাদত বরণ করা হয়েছে। শেখুল হাদিস আল্লামা আদিল সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি আমির রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য উলামায়ে কেরাম জেলে শাহাদত বরণ করেছেন। সাইদি সাহেব সহ আমরা এদের সারা আমরা বিচার চাই। এখন থেকে আমরা আপনারা যেভাবে আমাদেরকে আহ্বান করেছেন, আপনাদেরকে অবিরত ধন্যবাদ। আর এই হেফাজতের উলামায়ে কেরামের এই মামলাগুলো আপনারা নেন, প্রয়োজনে আমরা সিলেটে মামলা করব। এই 57 আর্মি অফিসার কেরা কেরা শহীদ করেছে, এরা আমার দেশের সম্পদ, এরা আমার দেশের সন্তান, এদেরও বিচারক। আলহামদুলিল্লাহ। আমরা একটু সংক্ষেপ করি, অনেকে
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, কর্মকর্তাবৃন্দ এবং আমাদের সামনে আজকে যারা আমাদের বিদ্যুৎ প্রশাসন, সামরিক প্রশাসন যাদের কারণে যাতে আশ্বস্ত